কাউসার, আজকে আমরা কোথায় যাব? ঘুরতে যাব। ঘুরবো, তার থেকে বড় কথা আমরা আজকে একটা সুপার শপে যাব এবং সেখানে কিছু কেনাকাটা করব তোমার জন্য, তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য, তোমার ভাইয়ের জন্য। কেনাকাটা বলতে খাবার দাবার, চাউল, ডাল। আচ্ছা, যারা শুনছেন বা দেখছেন তাদেরকে বলছি হলো কাউসার। ওর বয়স 11.5 কিংবা 12 বছর। ও রিক্সা চালায় ঢাকার খিলক্ষেত এলাকার নিকুঞ্জ 2 এই রোডগুলোতেই সে রিক্সা চালায়। করোনার কারণে আর্থিক অবস্থা খারাপ, অবস্থা খুবই খারাপ, যে কারণে কাউসার রিক্সা চালাচ্ছে। সো আজকে আমরা কাউসারের জন্য কিছু কেনাকাটা করব, অ্যাটলিস্ট ওরা যেন ভালো কিছু খেতে পারে, কয়েকদিন ভালো চলতে পারে। আর এই জন্য আমাকে সহযোগিতা করেছেন দুবাই প্রবাসী এক বাংলাদেশি। নামটা তিনি উল্লেখ করতে নিষেধ করেছেন, যার কারণে বলছি না, কিন্তু এই মহৎ মানুষটার জন্য কাউসার এবং কাউসারের পরিবার কয়েকটা দিন ভালো কাটবে, ভালো থাকবে। সো চলো। চলো। আমরা যাব একটা সুপার স্টোরে। সেই সুপার স্টোরে একটু কষ্ট কম আর কি, চাইলেই অনেক কিছু পাওয়া যায় এবং সেখানে সাহায্যকারী থাকে, যার কারণে কাজটা খুব সহজ। আমার খুব অবাক লেগেছিল যখন তিনি আমাকে ফোন করলেন, ওর ভিডিও দেখে আমার নাম্বার চাইলেন, আমি নাম্বার দিলাম, তারপর ফোন দিলেন দুবাই প্রবাসী ভাই। তিনি আমাকে বললেন কাউসারের জন্য কিছু করতে চান, কাউসারের পরিবার যেন ঈদের আগে একটু ভালো থাকতে পারে, এইটা তিনি চান। আমি খুবই খুশি হয়েছিলাম এবং আপ্লুত হয়েছিলাম। এরকম ভালো মানুষগুলো আছে বলেই তো কাউসার শক্তি পায়, সাহস পায়। নিরুপায় কিংবা অসহায়, অসচ্ছল পরিবারগুলোর এখন একটাই চাওয়া, কিছুটা সহযোগিতা। এরা আবার ঘুরে দাঁড়াবে যখন ভালো সময় আসবে। ওর বাবা হয়তো রিক্সা চালাবে, ওর মা আরও 2-1টা বাড়িতে বেশি কাজ করতে পারবে, কিন্তু এই সময়টাতে ওদের দরকার সাহায্য, সহযোগিতা। আমরাই পারি, আমাদের সামান্য কিছু দিলেই ওদের জন্য হয়ে ওঠে সেটা অসামান্য। কাউসারকে আমি খুব একটা দেখা হয় না কাউসারের সঙ্গে, কারণ আমি অফিসে থাকি। তা আমি ওর আব্বাকে ফোন করেছিলাম গতকাল যে আজকে ওকে আসতে বলবেন। ও যেহেতু এই রোডেই রিক্সা চালায়, আর তাই দেখাও হয়ে গেল। কাউসার আসলো এবং কাউসারকে যেখানে আমি প্রথম দিন ওকে দেখি এবং কিছুটা সাহায্য সহযোগিতা করেছিলাম, সেখানেই ওকে নিয়ে যাচ্ছি আমরা। আমি বারবার স্মরণ করছি কৃতজ্ঞতায় সেই ভাইটিকে, যিনি কাউসারের পরিবারটিকে কয়েকটা দিন ভালো রাখবেন। কাউসার শিশু, 12 বছর শিশু, এবং ওর সবচাইতে বড় দিক হচ্ছে বিনয়, সরলতা, যেটা আমাকে মুগ্ধ করেছে। নিশ্চয়ই যে কাউকে মুগ্ধ করবে, কারণ সরল মানুষগুলোকে আমরা খুব সহজেই ভালোবাসি, খুব সহজেই বিশ্বাস করি। কেউ কেউ আছে সরলতার ভান করে, আর কেউ কেউ আছে সত্যিকারের সরল, সহজ। ডান পাশে রাখো। আহা, আমি নামি, দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ। তুমি কোন পাশে রাখবা? এখানে? দাঁড়াও, আমি ধাক্কা দেই, দাঁড়াও ধাক্কা দিই, আর একটু দিন নিবা? ঠিক আছে, ঠিক আছে, চলো। কাউসার,
কাউসার, চলো ওইদিকে চলো। কাউসার, মাছ কিনবা? মাছ ভাই, কাউসারকে একটা মাছ দিয়েন তো। কি মাছ আছে? মানে রুই আছে, কাতল আছে, এদিকে আপনার মৃগেল আছে, কার্পো আছে, ইলিশ। তুমি কোন মাছ চাও? মানে কোন মাছটা তোমার ভালো লাগে খেতে? তোমার মা ভালোবাসে, তোমার বাবা ভালোবাসে, তোমার ভাই ভালোবাসে, বলো বা দেখাও কি মাছ। রুই নেবা? রুই মাছ, ওকে। সো আমাকে রুই মাছ দেন। কত করে কেজি? এটা আপনার আসবে 265 টাকা। একটা কতটুক হবে? 1 কেজি 100। 1 কেজি 100। তাহলে আপনি আমাকে, এই তো, 1 কেজি আচ্ছা আমাকে 2টা দেন। মানে মাছ তো টাটকা হবে তাই না? হ্যাঁ, মাছ ফ্রেশ। আচ্ছা 2 কেজি 240 টাকা। ঠিক আছে, তাহলে 2টা মাছ দেন আমাকে। এটা একটু প্রসেস করে দিবেন নাকি এমনি দেন আপনারা? প্রসেস করে দেই চাইলে। তুমি কি কেটে নিবা নাকি বাসায় যেয়ে কাটবা? বাসায় যেয়ে, ঠিক আছে, ও বাসায় যেয়ে কাটবে। আচ্ছা আসো, এই পাশে আসো। ডিম দরকার? ডিম? ডিম তো এমনিতেই লাগে তাই না? ডিম নিবা? আচ্ছা তুমি একটা নাও এখান থেকে, একটা কেস নাও। আচ্ছা এই কেসটা ওনাকে দিলে উনি নেবে। আচ্ছা, খোলা ডিম কত করে আর এই ডিমটা কত করে? এটা আপনার পড়বে হচ্ছে 138। খোলাটা আপনার ডজন পড়বে 27। তাহলে ডজন নেওয়াটাই ভালো তাই না? খোলাটা তাহলে ওকে 2 ডজন দেন। ঠিক আছে। আসো। মুরগি নিবা? হ্যাঁ এগুলো, আচ্ছা মানে ব্রয়লার মুরগি নিবা নাকি গরুর মাংস নিবে? তোমার গরুর মাংস একটু কেমন যেন হয়ে গেছে। ব্রয়লার মুরগি চামড়া ছাড়া নাকি চামড়া সহ, কোনটা নিবে দেখো? চামড়া ছাড়াটা। ভাই আমাকে মুরগি দেন। দুইটা মুরগি দেন। হ্যাঁ হ্যাঁ, চামড়া ছাড়া। আচ্ছা উনি করুক, আসো এদিকে আসো। এখানে আছে ডাউল। মুসুর ডাউল লাগবে না? মুসুর ডাউল তো খাও তাই না? না 1 কেজি আর 1 কেজি, 2 কেজি ডাউল। আচ্ছা তুমি হাতে রাখো। ডাউল, চাউল। তোমরা যে এখান থেকে চাউল নিচ্ছিলে, চাউলটা ভালো ছিল? ওই মিনিকেট চাউল না কোনটা ছিল? আচ্ছা ওখানে রাখো। ওকে 5 কেজির 2টা মিনিকেট চাউল দেন। লবণ লাগবে? আচ্ছা 2টা লবণ দিয়েন। আচ্ছা চিনিও তো লাগবে। আচ্ছা তুমি এখান থেকে এই যে চিনিটা নাও 2টা। হ্যাঁ হ্যাঁ, এটা 2টা নাও। এটা তোমার ট্রলি, তুমি এখানে রাখো। পোলার চাউল লাগবে? পোলার চাউল নাও এখান থেকে 2টা। সরি, আর কি লাগবে বলো তো? হ্যাঁ তেল লাগবে। আচ্ছা এই পাশে আসো। ও এখানেই, আচ্ছা রূপচাঁদাটা দেন, একটা রূপচাঁদা দেন। হ্যাঁ রূপচাঁদা সয়াবিন তেল। আচ্ছা আর কি নেওয়া যায় বলো তো? গুঁড়া সাবান লাগে তো, তাহলে এইটা নাও। 2 কেজি গুঁড়া সাবান,
গোসলের সাবান। হ্যাঁ গোসলের সাবান। কি বলো জোরে বলো। গোসল। গোসলের সাবান, আচ্ছা গোসলের সাবান। আসো কোন দিকে? ও, আচ্ছা গোসলের সাবান। আসো লাইফ বয় নাও, লাইফ বয়। এটা স্যাভলন নিবা? স্যাভলন, একটা সাবান একটা লাইফ। আচ্ছা বাহ ঠিক আছে নাও এটা। আরেকটা লাইফ বয় নাও। আচ্ছা মায়ের জন্য তেল লাগবে না? মায়ের মাথার তেল কোন তেল নেয় মা? একটা না একটা হলেই তো হয় না, তুমি কোনটা নেয় মা? মানে এই যে এগুলো হচ্ছে তেল, মনে পড়ে যে কোনগুলো মা নেয়? কোনটা নেয়? এই যে প্যারাশুট নেবা? আমাদের স্কোয়ারেরটা পাইলাম না, প্যারাশুটটা নাও। স্কোয়ারের একটা তেল আছে, দেশিটা নিতে চাইলাম। ঠিক আছে আর কি কি নিবে বলো তো? একটা হ্যান্ড স্যানিটাইজার নাও, এটা হাতে নিবা, বুঝছো? হাতে নিলে জীবাণু টিবাণু চলে যাবে অনেক সময়। হ্যান্ড ওয়াশ লাগবে না একটা? হাত টাত ধোয়া এখন তো খুব জরুরি। এই যে এখানের থেকে হ্যান্ড ওয়াশটা তোমাকে একটা হ্যান্ড ওয়াশ দিয়ে দিই। লাইফ বয়ের একটা নাও, লাইফ বয়ের দুইটা নাও। এইটা নাও একটা হ্যান্ড ওয়াশ, কিন্তু ওইটার একটা ইয়ে লাগবে, হ্যান্ড ওয়াশ তো ব্যবহার করবা। এই যে এটাও একটা নাও, দাঁড়াও এই তাহলে ঠিক আছে, চলো রাখো, ওইটা রাখো। আচ্ছা আর কি লাগবে বলো? তোমার ছোট ভাইয়ের বয়স কত? একটা আছে 9 বছর আর একটা আছে একদম ছোট ভাইয়ের বয়স কত? ছোটটা 4 বছর। 4 বছর? 2 বছর? আচ্ছা ও কি ভালোবাসে, কি খায়? ও দুধ, ওর জন্য দুধ আছে? মানে কি দুধ, কি দুধ নেবা দেখো? হ্যাঁ কোন দুধ খাবে? ডিপ্লোমা 1 কেজি আছে? দেন একটা, এই দুধটা নাও, রাখো। এই লাচ্চা সেমাই লাগবে না? নাও লাচ্চা সেমাই নাও, কোনটা নিবা? ওগুলো তো লাচ্চা সেমাই না, এই নিচেরগুলা। এইটা নাও, এইটা নাও, এইটা নাও। আর কি নেওয়া যায় বলো তো? আর কি নিবা তুমি? দেখো ঘুরে ঘুরে, এদিকে আসো, যাও এদিকে, সামনে যাও। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কাউকে টাচ করো না, টাচ করো না। কোক লাগবে না 2 লিটারের? কোক খায় বাড়িতে? খাইতো বানিয়ে। আচ্ছা তাহলে কোক নাও। কোক, কোক তো আছে একটা, এই একটাই দেখতেছি কোক। এই নাও কোক নাও। চলো ওইদিকে যাই, আর কি কি আছে? বিস্কিট, বিস্কিট খায় না তোমার ভাই? এই যে ড্রাই কেক, ড্রাই কেক নাও, ড্রাই কেকটা ভালো হবে। সরিষার তেল, আচ্ছা এই নাও রাঁধুনি সরিষার তেল, বিজ্ঞাপন করে দিলাম রাঁধুনির। চলো হয়েছে মোটামুটি শেষ, নাকি আর কিছু লাগবে? দেখো তো আর কিছু লাগে কি না। আর কিছু লাগবে? আর কিছু লাগবে? তুমি লাগলে বলো, লাগবে না? আচ্ছা ভাই বিল করেন। সবজি কিনবা? আলু, আলু পেঁয়াজ মরিচ, হ্যাঁ লাগবে? আসো বাইরে আসো। এই যে এখানে হচ্ছে
কী কী লাগে বলো বলো। মরিচ ভাই, হাফ কেজি মরিচ দিয়েন। আর কি বলো? টমেটো 1 কেজি টমেটো দিয়েন। লেবু 1 হালি দিয়েন। আর কি বলো? ওদিকে বেগুন আছে, পটল আছে। বেগুন লাগবে? 1 কেজি বেগুন দিয়েন। 1 কেজি পটল দিয়েন। ঠিক আছে। আলু আছে? আলু লাগবে? 2 কেজি আলু দিয়েন। লেবু দিব হ্যাঁ 1 হালি। আর আলু দিয়েন 2 কেজি। পেঁয়াজ লাগবে? আচ্ছা, পেঁয়াজ কি আছে ভাই? পেঁয়াজ ভালো হবে? পেঁয়াজ ইন্ডিয়ানটা আছে, খুব ভালো আছে কোয়ালিটি। কোথায়? পেঁয়াজ খুব ভালো কোয়ালিটি, হবে না। ও আচ্ছা, পেঁয়াজটা ভালো নেই। তাহলে আমাকে রসুন তো লাগবে। রসুন 1/2 কেজি, আদা 1/2 কেজি দিয়েন। হ্যাঁ, এদিকে রসুন আদা। ও আচ্ছা, হ্যাঁ। দেখো, পেঁপে লাগবে? মিষ্টি কুমড়া না, চাল কুমড়া, লাউ লাগবে? মানে তুমি কিন্তু স্বেচ্ছায় বলতে পারো, তোমার যা কিছু লাগে বলতে পারো। আবার বাসায় গেলাম, মনে পড়লো যে না এটা চাই নাই, তুমি যে কোনো কিছু চাইতে পারো। আলু কয় কেজি স্যার বলছিলেন? এই বেগুনটা কেমন হয়ে গেল না? চেঞ্জ করে দেন। হ্যাঁ, আলু 2 কেজি দেন। তরমুজ খাবা? হ্যাঁ হ্যাঁ, আলুকে আমার বুঝি নাই, তোমার কথা বুঝতেছি না। লাগবে? আচ্ছা আচ্ছা। তরমুজ চাইছে তোমার ভাই? আচ্ছা, দেখো তো কোনটা নিবা তুমি। তোমার যে কোনো একটা ইচ্ছা, তুমি তোলো, এটা নাও। হ্যাঁ নাও, ঠিক আছে। ওটা আসো, এই তরমুজটা ওকে দিয়েন। আদা 1/2 কেজি, রসুন 1/2 কেজি দিয়েন। ঈদের বাজার তো হয়ে গেল, তাই না? নাকি আরও কিছু লাগবে? দিচ্ছি, আমি আপনাকে দিচ্ছি, একটু পরে দেই। ঈদ কি এখানেই করবা? তোমাদের দেশের বাড়ি কোথায় কাউসার? ও, নেত্রকোনা, তুমি তো বলছিলা। বাড়ি যাবা? আচ্ছা, তোমার বাবা কোথায় এখন? বাসায়? আচ্ছা, মা কোথায়? ওই কাজ করতেছে ওখানে? কতক্ষণ কাজ করে, সকাল থেকে বিকেল? আচ্ছা, এটা কি পরে মাপবেন? ও আচ্ছা, ভিতরে। আচ্ছা, মানে আনুমানিক নিয়ে যাচ্ছেন, তাই তো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওটা ব্যাপার না। পটলকে দিচ্ছেন 1 কেজি? পটল 1 কেজি দেন। আপনি তাহলে করে নিয়ে আসেন। হ্যাঁ, আমি ভিতরে আছি, আসো কাউসার, ভিতরে চলো, দেখো আর কিছু লাগে কিনা। কাউসার, আর কিছু লাগবে? দেখো, হ্যাঁ, হলুদের গুঁড়া, আচ্ছা, মরিচের গুঁড়া, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নাও, জিরার গুঁড়া নাও, ধনিয়ার গুঁড়া নাও, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে পাঁচমিশালি মশলা, ওইটা হলে ভালো হতো তোমার। মশলাটা পাঁচমিশালি কই? পাঁচমিশালি মশলা পাচ্ছি না। মাংসের মশলা? আচ্ছা, দাঁড়াও, কই ওটা? ও, এটা তো মুরগির মাংসের। নাও, ওটা নাও, একটা নাও, গরুর মাংসের নাও একটা। আচ্ছা, কোনো বিস্কিট লাগবে? এই ধরনের বিস্কিট লাগবে? হ্যাঁ, বিস্কিট নিবা? বলো, লাগবে? হ্যাঁ, ওকে।
ঠিক আছে, শেষ। তাহলে শেষ, তাই তো? ওকে। চিংড়ি নিয়ে গেছি তো বাড়িতে, খুশি বাড়িতে নিয়ে গেছি। স্যার, ঈদটা ভালো করে কাটাবা, ঈদের দিন ভালো করে কাটাবা। ঈদের তো কেনাকাটা হয়ে গেল, তাই না? বাজার সদাই। ওকে। এই দুটো দিয়ে দেন। তোমার বাসায় তাহলে ছোট ভাই কার কাছে থাকে? তাকে বড় ওই যে 9 বছর বয়স, ওর কাছে থাকে? ওকে খাওয়ায় কে? ওই 9 বছরে তোমার ভাইটা খাওয়ায়? কি নাম ওর? ওর নাম হাফসার আফসার। আর একদম ছোট ভাইয়ের নাম? ইনচান। ইনসান। আচ্ছা, মানে 2 বছরে ইনসানকে খাওয়ায়, 9 বছরে আফসার। আর আচ্ছা, ওই হচ্ছে 5 বছরে হে ওটা আমার ও তোমার তো 4 ভাই। কি নাম ওই 5 বছরের? আনছার। আনসার, কাউসার, আফসার, ইনসান, আর কি যেন নাম বললে? ইনচান। ইনসান তো বললাই। ও বন্ধ হয়ে গেছে, আসবে কি আর? দেখেন ওই স্কেলে ওই দিয়ে দেন স্কেলে। কাউসার আসো, ওরা ওরা করে দিবে, মেপে দিবে। সো এই হলো কাউসার, যাকে আপনারা চেনেন, যাকে আপনারা জানেন। এবং কাউসারের যেটা বললাম, বিনয়, মুগ্ধ করার মতো, প্রচণ্ড হাম্বল টাইপের ছেলে। সো কাউসারকে আজকে সহযোগিতা করলেন দুবাই প্রবাসী এক ভাই। বলেছিলেন আমাকে যে ঈদের কেনাকাটা বা ও যেন ভালো থাকতে পারে কয়েকটা দিন, 1 মাস কিংবা 15 দিন, 20 দিন। আশা করি একটা মাস ওরা ভালো চলতে পারবে। কিছু কিছু জিনিস আছে যেটা 2-3 মাস বা 6 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে। এটাতে আমার অনেক উপকার হলো এবং আমি নিজেও খুব খুব খুশি। ওকে আজকে কেনাকাটা করতে সাহায্য করলাম, সহযোগিতা করলাম। চলো, তোমারটা আজকে দেখি কয় টাকা হলো। হয়ে গেছে আমার? আলুটার ওজন হচ্ছে 2 কেজি 400 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাকে একটু মাপ করে দেন, মানে বিলটা করে দেন। স্যার, বাসায় বকবে না যে এত জিনিস কই পাইলা? নাকি তোমার বাবা আমাকে চেনে? চিনি। আচ্ছা, আমার কথা বলছিলা যখন বললা যে রনি ভাইয়ের কাছে যাব, তখন কি বলছে? আব্বু তো সকালে আইছিল, পরে ওখানে কার্ডে টাকা বসছে, হুম হুম। পরে এখানে ফোন দিলাম, আব্বু বলছে 3টার সময় আসতে। আচ্ছা, আচ্ছা। পরে আব্বু বলছে আচ্ছা আইস 3টার সময়। হুম হুম। মানে তুমি আগেই বলছো যে এরকম একটা ভাইয়া আছে, নাগরিকে কাজ করে, তাই? আচ্ছা, আবার মাপবেন? ও আচ্ছা, বিলটা না, ট্যাগ লাগাই দিলে সুন্দর। ট্যাগটা, তাই না? হুম হুম। তোমার রিক্সাটা আছে তো? আচ্ছা, দেখে আসো। ও, তরমুজটা তো আছে।
কেজি 300। আপনি কি করতে সব একসাথে। আর আপনি 5 কেজি 300। যাও সামনে যাও। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছে। ম্যাডাম একটু ওই পাশে দিয়ে দিন। লেবু দিন 4টা। আমি ঈদে ছুটিতে থাকবো। ঈদের পরে তোমার বাবাকে, তোমার মাকে, তোমার ভাইদেরকে নিয়ে আসো। যদি এই করোনা ভাইরাস স্বাভাবিক হয়, এর মধ্যে আইনো না, ঠিক আছে? আর তুমিও সাবধানে থাকবা, ঠিকমতো হাত ধোবা। হাত না ধুয়ে মুখে হাত দিবা না, ঠিক আছে? মনে থাকবে? মশলা আছে? কখনোই না, মানে হাত ধুয়ে তারপরে হচ্ছে মুখে হাত দিবা। এবং তোমার ছোট 3 ভাইকে বলবা, তোমার মাকেও বলবা। তোমার 2 বছরের ভাই কি মানে ওকে সব সময় তোমার ভাইরা খাওয়ায়, নাকি সকালে আর রাতে তোমার মা খাওয়ায়? না খাওয়ার মানে সকালে খাওয়ায়, তারপর যায় হচ্ছে কাজে, আবার এসে তখন খাওয়ায়। ও খাইতে চায়? চায় না, আমি তো আপু জোর করে খাওয়ায়? আচ্ছা। তুমি জানো আমার ছেলে আছে, ওর বয়স 2 বছর 1 মাস। ওর নাম মায়ান। মায়ান মায়ান। এবং ও খেতে চায় না, ও খেতে চায় না, কোনোভাবেই খেতে চায় না। এবং ওকেও জোর করে খাওয়াতে হয়। বিল করেন, আমি যাওয়ার সময় চেঞ্জ করে দিচ্ছি। বিল করেন, যাওয়ার সময় চেঞ্জ করে দিচ্ছি। রাউজান ভাই, এটা একটু চেঞ্জ করে দেন। সেম জিনিসটা দেন, ভালো দেখে। তুমি পড়তে পারো? এখানে কি লেখা বলো তো? গরুর মাংসের মশলা, আচ্ছা, এখানে কি লেখা? রাঁধুনি ধনিয়ার গুঁড়ো, আরে বাহ, ফ্যান্টাস্টিক। এখানে রাঁধুনি হলুদের গুঁড়ো, আরে বাহ, আচ্ছা ভালো তো। এখানে মুরগির মাংসের মশলা, এই মুরগির মাংসের মশলার উপরে কি লেখা? প্রাণ, প্রাণ। আচ্ছা, তুমি তো ক্লাস 5-এ ভর্তি হয়েছো আবার, তাই না? 5-এ না 4-এ? খাইবে। 5-এ। এখন তো স্কুল বন্ধ, তাই তো? আচ্ছা, ইংরেজি টুকটাক পারো? মানে ABCD? কম খাবে। ইংরেজিটা কম পারো? মানে সবচেয়ে কম পারো কোনটা? সবজিগুলো একসাথে দিয়ে ইংরেজি। অঙ্ক পারো ঠিকঠাক? আচ্ছা, মানে বাংলা অঙ্ক ঠিক আছে, ইংরেজিতে দুর্বল তুমি, তাই তো? আচ্ছা, আমি না একটা ভালো মাস্ক দিলাম তোমাকে, ওটা কি করছো? হ্যাঁ, মুখের মাস্ক? দেন রাখো। আচ্ছা আচ্ছা। আপনারা কি মুখের মাস্ক বিক্রি করেন? আচ্ছা।
এগুলো সব ডিটারজেন্টগুলো আলাদা দিন, আবার এগুলো আলাদা দিন। ডিটারজেন্ট, হ্যাঁ, এটা আলাদা, তেল, সাবান, গুঁড়ো সাবান এগুলো আলাদা। সাবান আলাদা রাখি। এটা আলাদা দেন। 2 কেজি 250 দিলাম রুই মাছ। রুই আর চিকেন একসাথে দিয়ে দিন। আমাদের বাসাতে ফ্রিজ নাই, তাই না? মাছ কোথায় রাখবা? আরেকজন বলবে রাখুন। আরেকজনের ফ্রিজে? আচ্ছা। ডিম বানানো দেন। মাছ আছে না, মাছের মধ্যে দেন। টোটাল কত হলো? 6000। আচ্ছা, না না, আরও আছে। বাকিগুলো দেন। কমপ্লিট। ঠিক আছে, 6356 356 টাকা। আমি নেক্সাস পে করি? মেম্বারশিপ আছে স্যার? না না করে দিব। না, দরকার। তোমার রিক্সা ভরে যাবে। এটা যে কত বড় সুখ, কত বড় আনন্দ, এটা বোঝানো যাবে না। ডিমটা আমাকে দাও, হাতে দাও। তোমার এত কিছু কিভাবে নিয়ে যাবো আমি চিন্তাও করতে পারতেছি না, পড়ে যাবে।
আপনার সাথে কোনো দড়ি রশি আছে? রশি দেন, ওটা ওটা আমাকে দেন। বেশি বেশি ঠিক আছে, আস্তে আস্তে তুমি ধীরে ধীরে না চালায় যাবা। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তুমি আসো, ধীরে ধীরে আসো, তুমি তো চালাতে পারবা না, সমস্যা নেই, আসো। মানুষ মানুষের জন্য, যেখানে যে প্রান্তেই থাকুন না কেন, মানুষের পাশে দাঁড়ানো যায় খুব সহজেই, খুব অনায়াসে। দুবাই প্রবাসী তিনি যেভাবে দাঁড়িয়েছেন একজন মানুষের পাশে, সেটা খুবই প্রশংসার দাবিদার। এবং আমার সামান্য কিছু, এটা দিয়ে একটা পরিবারের 5 জনের 6 জনের পরিবার, ওরা হয়তো আনন্দে থাকবে, ওরা হয়তো খুশিতে থাকবে, এইটাই। অবশ্য আমার প্ল্যান ছিল ডিফারেন্ট, যে আরও কিছু যোগ দিয়ে ওর বাবার জন্য একটা পার্মানেন্ট রিক্সা কিংবা পার্মানেন্ট ভ্যান দেয়া যায় কি না, কিন্তু যিনি ডোনার, ম্যাক্সিমাম ডোনার, তিনিই বলেছেন এইটাই, মানে সেটা যেভাবেই হোক না কেন, একজন মানুষের পাশে দাঁড়াতে পারলে এর চেয়ে বড় সুখ, আনন্দ, প্রশান্তি আর হতে পারে না। সো আমার খুব ভালো লাগছে, এটা বোঝানো কঠিন, আত্মিক প্রশান্তি, যে ওর পরিবার ভালো থাকবে, আনন্দে থাকবে, এটাই। এই জন্যই তুমি ধীরে ধীরে সাবধানে যাও, ইচ্ছা নেই। ওটা একটু শক্ত করে নাও, এটা সোজা সোজা করে দাও। হ্যাঁ, যাও, ধীরে ধীরে যাও, থাক থাক, আর পড়বে না মনে হয়। না না, কাউসার আনন্দে থাকবে, কাউসার খুশিতে থাকবে, কিন্তু বাংলাদেশে এরকম লাখো কোটি কাউসার রয়েছে, তারা কি আনন্দে থাকবে? তারা কি খুশিতে থাকবে? তাই আমার প্রত্যাশা, আমার চাওয়া, মানুষের পাশে দাঁড়াবেন, অ্যাটলিস্ট মানুষকে খুশিতে রাখবেন, এটাই।